শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে যে টুকটাক কাজ করেছি ওগুলো আর আপনাদের দেখানো হয়নি। চা খেয়েছি। চা খেয়ে আমরা টিফিনে যাচ্ছি। আজকে হবে ঝাল সুজি। সেই ঝাল সুজি রেসিপিটা আপনাদের এখন শেয়ার করবো। ঘরোয়া পদ্ধতিতেই হবে। আগে একটু সুজিটা নেড়ে নিই। শুকনো কড়াই সুজিটাকে একটু নেড়ে নিচ্ছি। ঝাল সুজিতে যাটা দেবো তার জন্য দেখুন এখানে আদা কুচিয়ে রেখেছি, এখানে একটু বিনস কুচিয়ে রেখেছি, এখানে গাজর কুচিয়ে রেখেছি। আমি আলু দেবো না, কেউ যদি মনে করে আলু দিতে পারে। আর এই লঙ্কা রেখেছি, আর একটুখানি সরষে ফোড়ন দেবো। এর মধ্যে যদি একটু কারি পাতা দেওয়া যায় তাহলে টেস্ট। আমার কারি পাতাটা নেই বলে কারি পাতাটা ছাড়াই আজকে ঝাল সুজিটা হচ্ছে। এখনো পর্যন্ত আপাতত আপনাদের সঙ্গে যে কটা আমি আমার রান্না শেয়ার করেছি সবই অল্প তেলেই করেছি। বন্ধুরা দেখেছি আমি চেষ্টা করি যে অল্প তেল দিয়ে একটু রান্না করার। বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছে সুজিটা একটু। সুজিটা ফেলে নিচ্ছি। এই কড়াতে আমি তেল দেব। আমি এটা সাদা তেলে করব। অনেকে একটুখানি সেন্টের জন্য ঘি দেয়। তেলটা গরম হোক বন্ধুরা। তেলে সর্ষে দিলাম, এরপর আদা কুচি দিলাম, আদাটা একটু নেড়ে নিয়ে এরপর আমি বিনস কুচি দিচ্ছি। এরপর গাজর দিচ্ছি। সবগুলো জিনিস দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে ভাজার সঙ্গে সঙ্গে যে সবজিগুলো আমার নরম হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এই বিশ্ববিখ্যাত কাঁচি দিয়ে লঙ্কা কুচোনো। একটু গুড় দিলাম, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে। ঝাল সুজি তো আমরা নামেই বলি, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। সামান্য হলুদ দিলাম। এরপর সুজিটা আমি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে একটু নেড়ে নেব। এরপর ওরকম করে জল ছড়া দিয়ে দিয়ে আমি সুজিটাকে নাড়ব। জল যদি একেবারে দেওয়া হয় অনেক সময় বেশি হয়ে গেলে কাদা কাদা হয়ে যাবে। ওই জন্য ওইভাবেই করলাম। আমার ঝাল সুজি তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।